টানা সংঘাত, গোলাগুলি আর কূটনৈতিক চাপের পর অবশেষে কাশ্মীরে একটি শান্ত রাত দেখল দুই পক্ষ। তবে কথার যুদ্ধ থামেনি। এদিকে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন উঠছে, এটা কি নতুন আশার ইঙ্গিত নাকি বড় কোনো সংঘাতের আগাম বার্তা? গতরাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় কোনো গুলি ছোড়া হয়নি। ভারতীয় সেনাবাহিনী এটিকে সাম্প্রতিক সময়ের প্রথম শান্ত রাত বলে বর্ণনা করেছে। যদিও মোদী সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, উহাঁ সে গুলি চলেগি, ইহাঁ সে গোলা চলেগা, মানে ওদিক থেকে যদি গুলি চালানো হয় তবে এখান থেকে গোলা ছোড়া হবে। তবে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলছেন, এই শান্তির পেছনে চাপা পড়ে আছে রক্তপাত, দুর্দশা আর অস্থিরতা। উপত্যকার স্কুল, বিমানবন্দর, এমনকি পর্যটনও বন্ধ। রাজ্যের অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানের সঙ্গে সংঘাতে বাহিনীর ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ভারতীয় বিমান বাহিনী। যদিও তাদের দাবি সব বৈমানিক নিরাপদে ঘরে ফিরেছেন। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, যুদ্ধবিরতির অনুরোধ ভারতই করেছে, পাকিস্তান নয়। আবার যদি হামলা হয় জবাব হবে চূড়ান্ত ও নির্দয়। এই সংঘাত এড়াতে মধ্যস্থতায় ছিল যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি আলোচনার পরামর্শ দিয়েছিলেন। তবে মার্কিন হস্তক্ষেপে ক্ষোভ জানিয়েছেন ভারতের একাধিক রাজনীতিক। তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারতের নীতির পরিপন্থী বলে মনে করেন তারা। আর ভারত বাহ্যিক সমস্যাকে অভ্যন্তরীণ করার চেষ্টা করছে বলে মনে করে পাকিস্তান। তাই কাশ্মীরের শান্তি কি টিকবে নাকি সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে তা নির্ভর করছে আন্তর্জাতিক কূটনীতি ও দুই দেশের অবস্থানের ওপর। সিরাজুম মুনির শুভ, নাগরিক।